এই ময়লা নাই না? না অত ময়লা নেই, অত বড় বড় দেখি শামুকটা ওই দেখান, এদিকে না দেখান। বাইসে না খেলে শামুকটা আমরা খেয়ে ফেললাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। কেচকি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে এগুলো নিতে বালি থাকবে অনেক। কেচকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এগুলিতে না প্রচুর বালি থাকে। তো সময় কক্সবাজার গিয়েছিল আমার ভাই, তখন দিয়েছিল ওখান থেকে এনে। তো এখানে আমি কিছু শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি, এটা দিয়ে কী করবো আপনাদের পরে দেখাচ্ছি। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়েছি। এখন এগুলো তো শুটকি মাছ, তো একটু পেঁয়াজ বেশিই লাগে, তো প্রায় এখানে এক বাটির মতোই হয়ে যাবে। আর এখানে কিছু রসুন কুচি করে কাটা এটা দিয়ে দিচ্ছি। আর এখন সেই ধুয়ে রাখা কেচকি শুটকিগুলো এগুলো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি। ভর্তা হবে তো একটু লবণ বেশি লাগবে, পরিমাণ মতো দিয়ে দিলাম। আর একটু হলুদ একটু কম দেওয়ারই চেষ্টা করবেন। আর কয়েকটা কাঁচা লঙ্কা আস্ত দিয়েছি, কারণ অনেকে একটু ঝাল খেতে চায়। আমার শাশুড়ি একটু ঝাল পছন্দ করে, উনি আলাদা করে মেখে খাবে। হালকা একটু ভেজে নিয়ে আমি এখন এটার মধ্যে জল দিয়ে দিব, এক বাটির মতো জল দিয়ে একটু সিদ্ধ হতে, কারণ পেঁয়াজগুলো একটু সিদ্ধ হতে হবে, একটু নরম নরম করব। এখন আমি ঢেকে দিব। চুলোর আঁচটা একটু কমিয়ে দিবেন, তাহলে আস্তে আস্তে পেঁয়াজগুলো সিদ্ধ হবে। কাঁচামরিচ রসুন এগুলো কুচো করা আছে, একটু সিদ্ধ হতে সময় লাগে। আর এই পাশে আমি আমার খুদের ভাতগুলো বসিয়েছি, এটা প্লেন খুদের ভাত হবে, অনেক মানুষই আমরা একটু বেশি করেই বসিয়েছি। এখন হয়ে গেছে, খুদের ভাতগুলো খুব সুন্দর হয়েছে। তো এখন একটু হবে, আর একটু হলেই দেখবেন একদম ঝরঝরে সুন্দর হয়ে যাবে। এগুলি তো কেনা চালের খুদ, মানে ওই যে চাল বাড়িতে গ্রামে যে চাল ভাঙিয়ে যে ঝেড়ে খুদ বের করে, ওগুলি মজা বেশি। কিন্তু এগুলি দেখা যাচ্ছে আপনার ওই কেনা চালগুলাকে এই মেশিনে ভাঙিয়ে খুদ বানায়, তো এগুলো খুব একটা মজা লাগে না। তুমি খুদের ভাত খাবা? আর এদিকে আমি কুকারে আলু সিদ্ধ বসিয়েছিলাম, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আর এই বড় আলুগুলো না ভর্তা খেতে মানে একটু মিষ্টি মিষ্টি লাগে, বুঝলাম না। ওই দিন ভর্তা মেখেছি, শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা ভাল লাগে, আর না হলে কাঁচামরিচ হলে ঘি দিয়ে ভাল লাগে। তো দেখি মিষ্টি লাগতেছে। আর এদিকে দেখুন শুটকির মধ্যে আমি যে জলটা দিয়েছিলাম এটা শুকিয়ে গেছে, আর একটু ভাজা হবে। এই কেচকি শুটকি দিয়ে ভর্তাটা না খুদে ভাতের সাথে অনেক ভাল লাগে। এখানে আমি আলুগুলা ছুলে নিচ্ছি, আর এই যে শুকনো মরিচটাও যে ভেজে রেখেছিলাম, এই শুকনো মরিচটা দিয়েই আমরা আলু ভর্তাটা করব। বুঝলাম না, এখন না মরিচগুলো ঝাল অনেক কম হয়, এখানে অনেকগুলো মরিচই ভেজে নিয়েছি, তো সবগুলা মাখবো না। থেকে আমার আলু ভর্তা মাখাও হয়ে গেছে। এখন ওই যে শুটকিটাও যে দেখি হয়ে গেছে, এখন শুটকিটা আমি নামিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে শুটকিটা, একটু মাখো মাখো হয়েছে। আর এদিকে আমার মেয়ে অপেক্ষা করতেছিল, বারবার এসে জিজ্ঞেস করতেছিল মা হয়েছে হয়েছে কিনা। আর স্কুল টাইম বন্ধ, তো ওদের একটা টাইমে টিফিন করা অভ্যাস, তো সকালে করেছিলাম।
ও শুটকি ভর্তা খুব একটা পছন্দ করে না, তাও ওকে দিচ্ছি। মানে বাচ্চাদের সব কিছু খাবারই খাওয়ার চেষ্টা করা উচিত, মানে সব খাবারের টেস্টটাই যেন ওরা পায়। বেছে বেছে খেলে দেখা যায় পরে পুষ্টিহীনতায় ভোগে। শুটকিরও কিন্তু একটা পুষ্টি আছে, এটা সামুদ্রিক। আর এখানে কিছু আলু ভর্তাও দিলাম। ও দেখেন শুটকিটা বাদ দিয়ে প্রথমে আলু ভর্তাটাই নিচ্ছে। অনেক মজা হয়েছে।